আমরা জানি যে আইভিএফে সাফল্যের হার ম্যাক্সিমাম 50%, মানে এই 10 জন আইভিএফ করে 5 জনের বাচ্চা হবে। যখনই একটা আইভিএফ ফেল করে অনেকেই আছেন যে তারা সেন্টার বদলে নেন এবং অন্য ডাক্তারের কাছে যান। যখনই ডাক্তার পাল্টায় আমরা প্রশ্ন করি যে আগের আইভিএফ যখন হয়েছিল কটা ডিম পাওয়া গেল, কীরকম ভ্রূণ হয়েছিল, ভ্রূণের কোয়ালিটি কী, কত কী ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কী প্রোটোকল হয়েছিল। এবং অনেক পেশেন্টই আমাদের কোনো কাগজপত্র দেখাতে পারেন না। মুশকিল হলো যদি একটা আইভিএফ ফেল করে আমি জানতে পারি কেন ফেল করেছিল, এগের কোয়ালিটি বা ডিম্বাণুর কোয়ালিটি কী আছে, পরবর্তীকালে সেই ট্রিটমেন্ট প্ল্যান করতে আমাদের অনেক সুবিধে হয়। পরের আইভিএফে আমরা ওই একই ভুল করব না, আমরা আমাদের প্রোটোকলটা বদলাতে পারি। তাই আমাদের অনুরোধ, যদি কোনো সেন্টারে আপনার আইভিএফ ফেল হয়, সেন্টার বদলাবার আগে কিছু কাগজপত্র আপনার নেওয়া জরুরি। তাতে আপনার আইভিএফের প্রোটোকল কী হয়েছিল লেখা থাকবে, আপনার স্ক্যানের ফাইন্ডিংস লেখা থাকবে, কটা ডিম বেরিয়েছিল, ডিমের কোয়ালিটি কী, ডিম্বাণু শুক্রাণু মিশিয়ে সেই শুক্রাণুর কোয়ালিটি কী, কতগুলো ভ্রূণ হয়েছিল, এই সব কাগজপত্রগুলো দেওয়ার দায়িত্ব সেন্টারের এবং আপনার দায়িত্ব সেই কাগজপত্রগুলো চেয়ে নেওয়া। যদি আপনাদেরকে প্রথমেই না দেওয়া হয় তাহলে পরবর্তীকালে যখন আপনি অন্য সেন্টারে যাচ্ছেন আপনার চিকিৎসা অনেক বেশি ভালো হবে। ধন্যবাদ।